তোমরা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার আছো তারা তো জানোই আমি প্রায় ব্যারাকপুর গিয়ে থাকি, বাট ব্যারাকপুরের কস্তুরিতে এর আগে কখনো যাওয়া হয়নি। সেদিনকে একটা এক্সাম ছিল আমার, আর সেই এক্সাম দিয়ে বেরোতে বেরোতে লাঞ্চ টাইম অলমোস্ট ওভার হয়ে গেছিলো। তো আর সেই সময় আমার ভাতটাই খেতে ইচ্ছে করছিলো, যেহেতু সকাল থেকে সেভাবে কিছু খাইনি। আর ওখানে গিয়ে প্রথমে ওদের থালি অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ ওখানে থালি বেশি পপুলার। আর সাথে অর্ডার দিয়েছিলাম ডায়মন্ড ভেটকি ফিশ ফ্রাই। আমি এটা বলতে পারি আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফিশ ফ্রাই হচ্ছে কস্তুরির ফিশ ফ্রাই। ভীষণ ফ্রেশ মাছটা ছিল, আর একদম পাতলা কোটিং। আর মাছটা দেখে তোমরা বুঝতে পারছো কী পরিমাণ ফ্রেশ ছিল, আর ভীষণ টেস্টি ছিল। আর আমি যে থালিটা অর্ডার করেছিলাম তার মধ্যে আমি ভেটকি পাতুরি অর্ডার করেছিলাম, আর সাথে এক্সট্রাভাবে অ্যাড করিয়েছিলাম মটন কষা, যেহেতু বাসন্তী পোলাও ছিল তার জন্য। থালিতে কী কী ছিল সেটা তো তোমরা মোটামুটি দেখতেই পেলে। আর এখানকার কিন্তু খাবারের কোয়ালিটি সত্যি ভীষণ ভালো, প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি তো ছিলই, তার সাথে এখানকার কোয়ালিটি মানে মাছের কোয়ালিটি, মাংসের কোয়ালিটি ভীষণই ভালো ছিল। আর আমি প্রথমেই যেটার জন্য এক্সাইটেড মেনলি ছিলাম যে কচুপাতা চিংড়ি, কিন্তু যেহেতু ভেজ ডাল ছিল তার সাথে ঝুড়ি আলু ভাজা ছিল, তো ভাবলাম একটু প্রথমে ওটা দিয়েই খাওয়া যাক। ডালটা আমার ভীষণ ইউনিক লেগেছে, কারণ আমি এর আগে কোনো মুগ ডালে ভাজা মৌরির গন্ধ পাইনি। এর মধ্যে খুব সুন্দর একটা ভাজা মৌরির গন্ধ ছিল ডালটার মধ্যে, আর ডালটা ভীষণ লাইট ছিল। তারপরেই ট্রাই করলাম এই কচু পাতা দিয়ে চিংড়ি ভাপাটা। এটার তো নাম ভীষণ শুনেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো ওভার হাইপড হবে, অতটাও ভালো লাগবে না, কিন্তু টেস্টটা ভীষণ ভালো ছিল। এখানে সর্ষের সাথে নারকেল যেহেতু ইউজ করেছে, আর আমার নারকেল ভীষণ ভালো লাগে এরকম যে কোনো সর্ষের রেসিপিতে, ভীষণ ভালো লেগেছে আমার খেতে। তা যদি কস্তুরিতে যাও ডেফিনেটলি কিন্তু এই কচু পাতা দিয়ে চিংড়ি ভাপাটা ট্রাই করো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি নেক্সট টাইম গেলে আবার অবশ্যই ট্রাই করব। আর এখানকার তারপরে নিয়েছিলাম ভেটকি পাতুরি। আর ভেটকি পাতুরিটা সাইজ দেখে বুঝতে পারছো একটা বড় সড়ো মাছের পিসই দিয়েছিল এর মধ্যে, আর এটাও খেতে ভীষণ ভালো ছিল। আর মাছটা দেখে আই থিঙ্ক তোমরা আইডিয়া করতে পারবে যে মাছটা কতটা ফ্রেশ ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে এখানকার খাবার, ডেফিনেটলি আমি সবাইকে সাজেস্ট করব। কিন্তু আমার মাছটা খাওয়ার পরই অলমোস্ট পেট ভরে যায়, তো আমি আর পোলাও আর মাটনটা খেতে পারি না, তার জন্য ওটা প্যাক করিয়ে নিয়েছিলাম। আর শেষ করলাম লাঞ্চের থালাটা আজকে চাটনি, পাঁপড় আর দই দিয়ে। এখানকার থালিতে মিষ্টি দইটা ছিল, আর অনেক জায়গায় দেখেছি রসগোল্লা বা গোলাপ জামুন অ্যাড করে, তো এখানে শুধুমাত্র মিষ্টি দইটাই ছিল। আমার বেশ ভালো লেগেছে দইটা, ছোট্ট একটা মাটির ভাঁড়ের মধ্যে দিয়েছিল। আর আমি তোমাদের বললামই আমি মটন কষা আর পোলাওটা খেতে পারিনি, তো ওটাকে প্যাক করেই নিয়ে এসেছিলাম। এটাকে আমি ডিনারে খেয়েছিলাম। পোলাওটা ভীষণ মিষ্টি মিষ্টি ছিল, আর মটন কষাটা তেমনই ঝাল ঝাল, তো দুটোর কম্বিনেশন তো আমার বেশ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। আর এই পুরো ভিডিওতে সব ডিটেলসে বলা তো সম্ভব না, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট অবশ্যই করো। বাই।